জীবন দিয়ে আমরা ইসলাককে এই নগর ভবনের সিটে বসাবো। জিয়া সৈনিক, আমাদের দাবি পূরণ করে আমরা বাড়ি ফিরবো, এর আগে আমরা বাসায় ফিরবো না। আগে যে মেয়র ছিল উনি তো আমাদের একটা চাকরি বাকরি যা আছে সবই গেছে, রাস্তার ফকির বানাই দিচ্ছে। এখন যদি উনি আসে তাহলে আমাদের একটু সমস্যার সমাধান হবে। ঢাকাবাসী তাদের জনদুর্ভোগের জন্য দুইবার জনতার মেয়র ঈশ্বরকে মেয়র হিসেবে দেখতে চেয়েছে, কিন্তু ফেসিবাদী হাসিনা ভোট ডাকাতের মাধ্যমে সেই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছে। ঢাকাবাসী এখন একটাই তাদের দাবি যে জনতার মেয়র ইশরাককে ঢাকার নির্বাচিত মেয়র হিসেবে তাকে দেখতে চায় এবং তার যে ইশতেহারের মাধ্যমে ঢাকার যে জনদুর্ভোগ ছিল সেই জনদুর্ভোগ লাঘব করে একটি তিলোত্তমা ঢাকা গঠন করা, সেটি জনতার দাবি। মেয়র ঘোষণার পরও কিন্তু তাকে মেয়রের শপথটা পড়াচ্ছে না। এটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে কিছু উপদেষ্টা আছে, চেলাপেলা আছে, এরা কিন্তু আটকা রাখছে ষড়যন্ত্র করে। উপদেষ্টা তারা অবশ্যই মেয়র হিসেবে ঘোষণা দেওয়াটা দরকার। উনি যদি না দেয় আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথে থাকবো। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। হাইকোর্ট রায় দিয়েছে, এটা তো সরকারি অনুমোদিত। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে মানি, সেই ক্ষেত্রে তো আইনকে অবলম্বন করা যায় না। তো ডক্টর ইউনূস স্যার উনি তো বুদ্ধিমান একজন লোক, কেন সে আইনকে মানবে না? আমরা এটা মানি না। আমরা জনগণ যেভাবেই হোক আমরা জীবন দিয়ে আমরা ইসলাককে এই নগর ভবনের সিটে বসাবো ইনশাল্লাহ। জিয়া সৈনিক, আমরা সচিবালয় যদি যেতে হয় সচিবালয় ঘেরাও করব, রাজপথে যদি রক্ত ঝরাতে হয় আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রাখবো। আমাদের মেয়রকে এই নগর ভবনের মেয়রের দায়িত্ব দেওয়া না পর্যন্ত। আসিফ নজরুল হচ্ছে আইনমন্ত্রী, উনি আইনকে লঙ্ঘন করেছে। আইনের প্রতি সম্মান রেখে সে যেহেতু হাইকোর্ট থেকে রায় পেয়েছে, তাহলে তাদের বাধা কিসের? আমরা ছোটবেলা থেকে হাতে গোসল খোকারে আমরা দেখে আসছি, উনি খুব ভালো ছিল। আর ওনার ছেলেরাও আমাদের সামনে বড় হয়েছে, উনি খুব ভালো। আমরা চাই একটা ভালো মানুষের ছেলে আবার ভালো কাজ করুক। আদালতের রায় দেওয়া শর্ত, নির্বাচন কমিশনের নির্দেশনা দেওয়া শর্ত, এখন যে সরকার আছে তারা এই শপথ নিয়ে গড়িমসি করতেছে। আমরা কয়েকদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি দেওয়া পূরণ করতে চাই। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পরে এবং নির্বাচন কমিশনার কর্তৃক রেজাল্ট প্রকাশ হওয়ার পরবর্তী সময় থেকে আপনার এই সরকারের বিভিন্ন মহল তার শপথ নিয়ে তালবাহানা শুরু করেছে। জননেতা জনাব ইশরাক হোসেন শুধু ইশরাক হোসেন না, সে গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে। এমন একজন মানুষের ছেলে ঢাকার প্রতিনিধিত্ব করবে, ঢাকার মানুষের প্রতিনিধিত্ব করবে। এটা ঢাকার অবহেলিত বঞ্চিত মানুষের চাওয়া যে ইশরাক হোসেন মেয়র হিসাবে তার শপথে অধিষ্ঠিত হোক। এটাই আমাদের প্রত্যাশা, এটাই ঢাকাবাসীর প্রত্যাশা।